ভেবে দেখলে আসলে এই পৃথিবীতে কেউ পরিপূর্ণ সুখী নয়। এই পৃথিবীতে মানুষ কাঁদতে কাঁদতে জন্মগ্রহণ করে আর অভিযোগ করতে করতে বাঁচে, একটা সময় আফসোস করতে করতে মৃত্যুবরণ করে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম ছোট্ট একটা ডেইলি ব্লগ নিয়ে। আর সকাল সকাল ব্লগটা শুরু করেছি। কিছু ফল নিয়ে এসেছিলো, ফলগুলো আমি বের করে নিলাম। আর অন্যদিকে ফলের সাথে মাছ নিয়ে আসছে। আর মাছগুলো তো কেটে কুটেই নিয়ে এসেছিলো, আমি জাস্ট একটু ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিব। আর একটু বেশি করেই আনা হয়, যেহেতু বাচ্চারা একটু মাছ ভাজি খেতে পছন্দ করে, সেক্ষেত্রে সবসময় একটু মাছ বেশি করে আনা হয়। আর আমি তো সবসময় ছোটো মাছগুলো একটু বেশি পছন্দ করি, আর এগুলো বাচ্চাদের জন্যই আনা হয়। বড় মাছ একদমই আমার পছন্দ না। আর যাই হোক, মনের মতো করে যখন রান্না করে খাই তখন আমি ওইভাবে আর কি নিজের মতো করে খাই। তারপর এটা রাতের বেলার ভিডিও। রাতে আমি লাউ রান্না করেছিলাম, আর এটা মূলত ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম। আর রান্নার একটু ছোট ছোট ক্লিপ আর কি ভিডিওতে শেয়ার করেছি, পুরোটা রান্না শেয়ার করিনি। কারণ রান্নার মাঝে বাচ্চারা এতটা বিরক্ত করে, রান্না হতে না হতেই তাদের অর্ডার, এটা রান্না করো ওটা রান্না করো। তারা উইংস খাবে, এজন্য কি আর করব, উইংস রেডি করে নিচ্ছিলাম, এজন্য পুরো রান্নার ভিডিওটা আর কি দেওয়া হয়নি। তো উইংসটা রেডি করে একটু কোটিং করে রেখে দিয়েছি, তারপর ভেজে নিব। আর ভাজার সময়ই বাচ্চাদের আবদার বেশি বেড়ে যায়, ভাজা হয়েছে কি না চুলার পাশে এসে দাঁড়িয়ে থাকে, কখন হবে। একদিক দিয়ে রান্না করব না বাচ্চাদের নাস্তা রেডি করব। আর ওদের নাস্তাগুলো হুটহাট করে হয়, দেখা যায় রাত 11টা 12টায়ও আমার বাচ্চারা খেতে চায়। ভাতটা তো একদমই খেতে চায় না, পরিপূর্ণ পছন্দের খাবার বিরিয়ানি, পোলাও, মাংস, এগুলোই তাদের খাবার। আর একটু মাছ ভাজি হলেই যথেষ্ট। আর এই যে এক্সট্রা বিরক্ত করে আর রান্নার মাঝে, তো দেখা যায় কি দিন পার হয়ে যায় কোন দিক দিয়ে নিজেও টের পাই না। সকালে কাজ দুপুরে করি, দুপুরে কাজ বিকেলে করি, আবার দেখা যায় কি সকালে কাজ রাত্রেও শেষ করি নেই। এভাবে চলে সারাদিনের ব্যস্ততা। তারপর তো পেজ আছেই, পেজের ভিডিও আপলোড করা, এডিট করা, অন্যান্য ব্যস্ততা তো আছে, এটা আর বলে শেষ করতে পারি না। যাই হোক, আমার উইংসটা কমপ্লিট। আর বাচ্চারা উইংসগুলো সস দিয়ে একটু খেতে বেশি পছন্দ করে, সস হলে ওদের আর কিছুই লাগে না। আর এই উইংসগুলো অনেক সময় বিভিন্ন প্রকার সস দিয়েও রেডি করে দেই, আর সেগুলো একটু খায় অন্যভাবে আর কি। ওই যে বললাম না, সকালের কাজ রাতেও করে থাকি, তো রাতেই আমি একটু গুছিয়ে নিলাম। এই যে আমার পট স্ট্যান্ডের এই যে পাতিলগুলো একটু এলোমেলো ছিল, এগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এবং অনেক ধুলা পড়ে, এই ফাঁকে দিয়ে একটু মুছিয়ে নিয়েছি। আর আমার বাচ্চারা দেয়ালে দাগ দিয়ে কি অবস্থা করেছে আর কি। তৈরি করার পরে একটু লাল শাক ভাজি করে নিব। আর শাক হলে তো আর আমার কিছুই লাগে না। ভিডিওর শুরুতে বলেছি, মানুষ কাঁদতে কাঁদতে জন্মায়, আফসোস করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সত্যি বলছে কি, এটাই আমাদের জীবন। জীবনের শুরুতে কিন্তু কেউ সুখ পায় না, সারাটা জীবন কষ্ট করে এবং অপেক্ষা করে কোন দিনটা তার সুখের হবে। আফসোস করতে করতে একটা সময় তার সত্যিকারে দুনিয়া থেকে ডাক আসার সময় হয়ে যায়। এটা মনে হয় সবার বেলায় কম বেশি হয়ে থাকে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করতে ভুলবেন না। আমি লাল শাক ভাজি করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।